আসসালামু আলাইকুম প্রিয় গাইস ও প্রিয় শ্রোতা মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফজলে রাব্বি আপনাদেরকে আজকে কান্তজি মন্দির, দিনাজপুরের ঐতিহ্যবাহী 1500 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মন্দির, সেই মন্দিরে আজকে হচ্ছে চান যাত্রা, যেটাকে বলা হয় হিন্দু সম্প্রদায়ে যারা আছে সনাতন ধর্মের, তারা এই চান যাত্রা নামক একটি মেলা তারা আজকে উদযাপন করতেছে। এটা হচ্ছে লোকেশন দিনাজপুর শহর থেকে 30 কিলোমিটার ভিতরে কান্তনগর নামক কান্তজি মন্দির যেখানে আছে সেই স্থানে। তো ভারতের এবং নেপালের এবং অন্যান্য দেশের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা চাইলে আসতে পারেন। দেখুন কতগুলা মোটরসাইকেল, কার গাড়ি এবং এগুলো সব আসছে দূর দূরান্ত থেকে, আসে সেই চান যাত্রা মেলাটি উদযাপন করতেছে। দেখুন কতগুলো মোটরসাইকেল লাইন করে রাখছে, এখানে হচ্ছে মোটরসাইকেল রাখা স্ট্যান্ড, এখানে এগুলো সব রাখা হয়েছে। তো আপনারা চাইলে এখানে মোটরসাইকেল নিয়েও আসতে পারেন, কার, মাইক্রো, যেটা যেভাবে আসতে আপনাদের সুবিধা হয় সেভাবে আসতে পারেন। এখানে আসলে মন আসলেই ভালো হবে যারা সনাতন ধর্মের আছেন, এবং কি অন্যান্য ধর্মের জন্য পাশেই নয়াবাদ নামক একটি মসজিদ রয়েছে, যেটা অনেক পুরনো, প্রায় 1500 বছরের পুরনো একটি নয়াবাদ মসজিদ। যেই কারিগররা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এর মধ্যে কিছু হিন্দু এবং মুসলিম ছিল, যাদের কারণে মুসলমানরা নামাজ পড়তে চাইছিল তখন তারা এই গ্রামের একটু দূরে এই নয়াবাদ নামক মসজিদটি স্থাপন করেন। তো মসজিদটা অনেক পুরাতন, 1500 বছরের। আপনারা চাইলে মন্দির এবং মসজিদ দুটি রেখে যেতে পারেন, কারণ ঐতিহ্যবাহী, অনেক পুরনো, 1500 বছর আগের সেই এলাকায়, সেই জায়গাতে এখনো মানুষজন যায় এবং অনেক গাছপালা রয়েছে। এখানে রয়েছে জাদুঘর, এখানে রয়েছে পর্যটন কেন্দ্র। আসলে এখানে যারা আসে আসলে মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন রাস্তার পাশে ভ্যান, অটো লাইন হয়ে আছে এবং অসংখ্য অসংখ্য মানুষ এখানে আছে। তো আপনাদের বাইরের কিছু অংশ আমি শেয়ার করলাম, তো আপনারা সেই অংশটুকু দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলো হাঁটে আসতেছে, কেউ অটোতে আসতেছে, কেউ হচ্ছে ভ্যানে আসতেছে, কেউ মোটরসাইকেলে আসতেছে, এইভাবে অসংখ্য মানুষ আসতেছে এখানে। তো দেখুন কত মানুষ দোলযাত্রা দেখতে আসতেছে। এই দোলযাত্রাতে মানুষরা অনেক ভিড় করতেছে। আসলে আমি মন্দিরের ভিতর যেতে পারি নাই, আমার সঙ্গে আরো কয়েকজন ছিল, যার কারণে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করি নাই, আমি বাইরে থেকে ভিডিও করছি। এই দেখুন ট্রাক যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা আসলে কাহারোল থানা, আসলে কাহারোল নামক স্থানে এই রাস্তাটা গেছে কান্তনগর থেকে। তো দেখুন কত মানুষ এই ইয়েতে আসে আর যায় আর দেখে। তো আপনারাও দেখতে পারেন এবং মজা নিতে পারেন কান্তনগর নামক এই দোলযাত্রার স্থানে। তো সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসে এই জায়গাগুলো পরিদর্শন করতে পারেন এবং মনকে উতলা করতে পারেন। তো গাইস, আমরা দেখুন কত অটো, অনেক অটো আসছে দিনাজপুর থেকে, ঠাকুরগাঁ থেকে, সেতাবগঞ্জ থেকে, 10 মাইল থেকে, দিনাজপুর থেকে, রানীবন্দর থেকে, রানীগঞ্জ থেকে। আসলে এখানে মানুষজন যে আসছে, এখানে আসলে আসলেই সনাতন ধর্মের যারা হিন্দু ধর্ম রয়েছে তারা এখানে পূজা করে, তারপরে এখানে রাস মেলা লাগে। কান্তজি মন্দিরে এক নামে চিনে, এটা আসলে বাংলাদেশ শুধু না, ভারতে, নেপালে, অন্যান্য বিদেশের অনেক দেশ কান্তজি মন্দির, দিনাজপুরের কান্তজি মন্দির চিনে। সেই মন্দিরেই সেই চান যাত্রা হচ্ছে। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু বাইরে থেকে আপনাদের লোকজন, গাড়ি ঘোড়া এগুলো দেখাচ্ছি। তো আপনারা একটু দেখুন আর মনকে উতলা করুন ঘরে বসে বসে। তো পারলে আসবেন। দিনাজপুর আসতে গেলে ট্রেনের মাধ্যমেও আসতে পারেন, আবার কোচের মাধ্যমে আসতে পারেন। স্লিপার বাস এখন বের হয়েছে, যে বাসে চড়ে শুয়ে শুয়ে ঘুমাইতে ঘুমাইতে দিনাজপুর আসে পৌঁছতে পারেন। কিছুদিন আগে দিনাজপুরের লিচু খাওয়া হয়ে গেল, অনেকে লিচু খেতে আসছিল। দিনাজপুরের বোম্বাই লিচু, দিনাজপুরের বিখ্যাত অনেক লিচু রয়েছে, যেগুলো দেখলে মন ভালো হয়ে যায়, সেই লিচুগুলো খেতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু
অটো যাচ্ছে, মানুষ আসতেছে, নামতেছে, যাচ্ছে, মানে দলে 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 লোক যাচ্ছে। ঠিক যেন রাসমেলা যেরকম পা দেওয়া যায় না, ঠিক সেরকম এখানে মানুষজন আসা যাওয়া করতেছে। এই হচ্ছে চান যাত্রা, যেটার ভিতরে তারা কীর্তন করতেছে, বাঁশি বাজাচ্ছে, অনেকে আম মুড়ি খাচ্ছে, অনেক রকম দৃশ্য দেখতে পারবেন এখানে আসলে। এখানে হচ্ছে 5 বছর থেকে 14 বছর, 16 বছরের যুবতী, যুবক, বুড়ো বুড়ি, বয়স্ক, আধা বয়স্ক, সব ধরনের মানুষ রয়েছে এখানে। আসলে দেখলে আসলে মন সবার ভালো হয়ে যাবে। এখানে দেখুন অটোতে কয়েকজন বসে আছে, তারা গন্তব্যস্থানে পৌঁছাবে, তারা অনেক আগে আসছিল। এই দেখুন একটা মেয়ে বারবার তাকাচ্ছিল মোবাইলের দিকে, আমি ভিডিও করতেছিলাম। সে বলতেছে কি হচ্ছে ভাইয়া, আমি বললাম ভিডিও হচ্ছে। তো এরকম ভাবে অনেক জায়গায় অনেকজন বসে বসে মানুষজনকে দেখতেছে। তো এরকম দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখালাম। দেখুন অনেকে সাইকেল নিয়ে আসতেছে। আসলে কলকাতায় এরকম ধুতি পায়জামা পরে বেড়ায় অনেক লোকেই, বাংলাদেশে সেরকম দেখা যায় যারা সনাতন ধর্ম। তো আপনারা যেই ধর্মের হও না কেন এই মসজিদ এবং মন্দির দেখতে আসতে পারেন। পাশে একটা জাদুঘর রয়েছে, জাদুঘরে অবশ্য আমি ঢুকছিলাম, এখানে অনেক 3-4টা এসি রয়েছে, অনেক ঠান্ডা ভিতরে রুমটা। আর ভিতরে রয়েছে হচ্ছে অনেক ধরনের মূর্তি যারা হিন্দু ধর্মাবলম্বী। তো আপনারা চাইলে এরকম মন্দির মসজিদ মানে ঐতিহ্যবাহী 1500 বছর আজ থেকে মনে করেন একটা মানুষ জন্মগ্রহণ করে বড় হয়েছে, মারা গেছে, এরকম 15টা মানুষ আসছে গেছে, এরকম 1500 বছর ধরে এগুলা স্থাপনা এই কান্তজি মন্দির, নয়াবাদ মসজিদ, যা অনেক পুরনো ঐতিহ্য অবলম্বন করতেছে। তো বিশেষ করে পূর্ণিমার রাত যেটাতে রাসমেলা হয়, এখানে আসতে পারেন রাসমেলা দেখতে। রাসমেলায় প্রচুর মানুষ হয়, পা রাখার জায়গা থাকে না, পুরো রাস্তায় মানুষ আর মানুষ। 10 মাইল থেকে বেরগঞ্জ থেকে মানে রাস্তায় একদম জাম লেগে যায়, গাড়ি মানুষ, মানে অস্থির অবস্থা। না আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আমার ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই যারা পুরনো আছেন লাইক করে দিবেন, শেয়ার করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন ঘটনা, নতুন নতুন অনুষ্ঠানের ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো বড় পর্দা করে দেখবেন এবং সবাই মিলে উপভোগ করবেন। সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দেখুন কত মানুষ ওর চলে যাচ্ছে, অনেকে যারা সকালে আসছে চলে যাচ্ছে, আর যারা অনেকে আসতেছে কেবলমাত্র। আসলে এটা এই চান যাত্রাটা হয় সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত। এই দেখুন অনেক লিচু বাগান, এই যে মানুষগুলো আসতেছে দলে দলে। আসলে জায়গাটা অনেক সুন্দর, চারদিকে লিচু গাছ রয়েছে এবং হচ্ছে লিচু গাছ,